সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এনপি এডুকেশনে সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম আরও নতুন একটি প্রাইমারি টেট আপডেট নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো একটা নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। 2022 টেট প্রার্থী যারা ছিলেন তারা যে এক্সাম দিয়েছে, দেওয়ার পরে তাদের যে ফর্ম, অ্যাপ্লিকেশান ফর্ম, সেই ফর্মটি কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছিল না। কিন্তু গতকালই একটা লিঙ্ক অ্যাক্টিভেট হয়েছে এবং সেই লিঙ্কটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ সহ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমরা সবার আগে শেয়ার করেছিলাম যে তোমরা যারা এখনও বা যাদের কাছে নিজেদের ফর্মটি নেই, অ্যাপ্লিকেশান ফর্মটি নেই, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নাও। এবং ডাউনলোড করার পরে বিভিন্ন ক্যান্ডিডেট যে সমস্যার সম্মুখীন হয়েছে সেই সমস্যাটি আমি একটা নিউজ পোর্টালে দেখলাম। তো ভাবলাম যে সকলের সাথে এই সমস্যাটি শেয়ার করা উচিত এবং সকলেরই দেখে নেওয়া উচিত যে নিজেদের অ্যাপ্লিকেশান ফর্ম এর যে ডেটা তোমরা দিয়েছিলে সেটা ঠিক আছে। তো যদি ঠিক না থাকে তখন পরবর্তী স্টেপ অবশ্যই নিতে হবে। তাহলে তোমরা এক্ষুনি নিজেদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা ডাউনলোড করো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই ডাউনলোড করে নিজেদের অ্যাপ্লিকেশান ফর্মটি দেখে নাও ঠিকঠাক আছে কি না। আর এই বিষয়ে যে ভিডিওটি আমি দেখেছি সেই ভিডিওটি আমি শেয়ার করলাম, তোমরা সেটা দেখো। টেট 2022-এর ফর্ম নিয়ে বিতর্ক। ফর্ম ফিল আপ করা চাকরি প্রার্থীরা অবাক। এতদিন ফর্ম ডাউনলোড করা যাচ্ছিল না, কিন্তু এখন পুনরায় ডাউনলোড করা যাচ্ছে। ডাউনলোড করার পর পাল্টে যাচ্ছে ফর্ম। চাকরি প্রার্থীরা এখানে দুর্নীতির ইঙ্গিত পাচ্ছেন। চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে ফের আবারও, খবরের শিরোনামে বারবার টেট। একের পর এক দীর্ঘ অভিযোগ। পরিস্থিতির কি বদল ঘটবে না রাজ্যে? এখানেও দুর্নীতি তার গন্ধ বা ইঙ্গিত পাচ্ছেন চাকরি প্রার্থীরা। রেশমি রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন দ্বারা। রেশমি, চাঞ্চল্যকর আরও এক অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, 2022-এ দীর্ঘ 5 বছর পর প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, কিন্তু যারা অ্যাপ্লিকেশন ফিল আপ করেছিলেন, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের যে অভিযোগ ছিল যে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাচ্ছিল না কয়েকদিন ধরে। যেই সকল চাকরি প্রার্থী অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করেননি, ফের ডাউনলোড প্রক্রিয়া শুরু হওয়ায় তারা যখন ডাউনলোড করছিলেন, তারা আজকে সন্ধ্যেবেলা তারা দেখতে পান তাদের ফর্মের ওপরে লেখা রয়েছে 2023 সাল, কিন্তু তারা 2022 সালে টেট দিয়েছেন। 2022 সালে টেট দেওয়ার পরে 2023 সালে আসছে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা বলছেন তারা এখানে কোথাও দুর্নীতির যোগ পাচ্ছেন। এখানে দুর্নীতি হলেও হতে পারে, কারণ যেই সালে তারা পরীক্ষা দিয়েছিলেন এবং পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্মের সালই কি করে পাল্টে যায় তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে। এই নিয়ে আমরা পর্ষদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলেছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং এই যে ঘটনার সত্যতা যাচাই করে পর্ষদের তরফ থেকে সদর্থক পদক্ষেপ নেওয়া হবে। পর্ষদ জানিয়েছে, তবে চাকরি প্রার্থীরা কিন্তু এই বিষয়ে এখনো আশ্বস্ত নন। তারা বলছেন এর আগেও টেট পরীক্ষা নিয়ে একাধিক দুর্নীতি হয়েছে। একদম রেশমি, তোমার এই কথা সূত্র ধরে চাকরি প্রার্থীরা কি বলেছেন শোনাবো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। 2022 সালের পরীক্ষার জন্য একটি আলাদা পোর্টাল রয়েছে পর্ষদের বোর্ডে, এবং 2023 সালে যে টেট হয় তার জন্য আলাদা একটি পোর্টাল রয়েছে পর্ষদের ওয়েবসাইটে। 2022-এর অ্যাপ্লিকেশন ফর্ম, রেজাল্ট, মার্কশিট সবই ডাউনলোড করা হয়ে গিয়েছে। পোর্টালটি বন্ধ ছিল, আজ দেখা গেল পুনরায় আবার পোর্টালটি চালু হয়েছে এবং সেখানে যেটা আমরা দেখতে পেলাম, যাদের এই মুহূর্তে পুনরায় 2022-এর টেটের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার প্রয়োজন পড়ছে, তারা যখন ডাউনলোড করছি সেখানে সেই অ্যাপ্লিকেশন ফর্মের উপর লেখা উঠছে টেট 2023। যে টেট 2023-এর পোর্টাল সম্পূর্ণ আলাদা এবং যার রেজাল্ট এখনো বেরোয়নি, সেখানে কিভাবে 2022-এর টেটের রেজাল্টের পোর্টালে 2023 লেখা উঠছে? আমরা এটা আশঙ্কা করছি এখানে কোনো নতুন দুর্নীতির আভাস হচ্ছে কিনা বা তৈরি হচ্ছে কিনা। যদি সেটা হয়ে থাকে, আমরা অবিলম্বে এই বিষয়টা নিয়ে পথে নামবো, পর্ষদের দ্বারস্থ হব। টেকনিক্যাল ফল্ট হয়ে থাকে তাহলে পর্ষদ অবিলম্বে এটার সমস্যার সমাধান করুক। যদি সমস্যার সমাধান অবিলম্বে না হয়, তাহলে আমরা 2022 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা অবশ্যই পথে নামবো এবং এটা যদি দুর্নীতির আভাস হয়, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আবারও সরব হব।